হেফাজত করুন। কুলি করার সময় কি দোয়া? হে আল্লাহ, আমার জিহ্বাকে মিথ্যা ও গীবত থেকে বাঁচান। বলো তো অজু শুরু করার আগে কি পড়তে হয়? শুরুতে বিসমিল্লাহ বলা উত্তম। হাত ধোয়ার সময় কি দোয়া করা হয়? মনে মনে বলা যায়, হে আল্লাহ, আমার হাতকে গুনাহ থেকে হেফাজত করুন। কুলি করার সময় কি দোয়া? হে আল্লাহ, আমার জিহ্বাকে মিথ্যা ও গীবত থেকে বাঁচান। নাকে পানি দেওয়ার সময়? হে আল্লাহ, আমাকে জান্নাতের সুগন্ধ নসিব করুন। মুখ ধোয়ার সময় কি দোয়া? হে আল্লাহ, কিয়ামতের দিন আমার মুখমণ্ডল উজ্জ্বল করুন। হাত কনুই পর্যন্ত ধোয়ার সময়? হে আল্লাহ, আমলনামা যেন ডান হাতে দান করেন। মাথায় মাসেহ করার সময়? হে আল্লাহ, আমার চিন্তা ভাবনাকে পবিত্র করুন। পা ধোয়ার সময়? হে আল্লাহ, আমার পদক্ষেপকে সোজা পথে দৃঢ় রাখুন। মনে রাখুন, ভালো কথা গোপন রাখা ঠিক। আল্লাহ যদি আমাদের ভালোবেসে সৃষ্টিই করবেন, তবে আবার মৃত্যু দিয়ে আমাদের শেষ করে দেন কেন? এই কঠিন প্রশ্নটি একদিন হযরত মুসা আলাইহিস সালাম মহান আল্লাহর কাছে করেছিলেন। উত্তরে আল্লাহ তাকে একটি জমিনে গম চাষ করার আদেশ দিলেন। আল্লাহর হুকুমে মুসা আলাইহিস সালাম ফসল ফলালেন। যখন গম পেকে সোনালি হলো, তিনি ফসল কেটে দানাগুলোকে আলাদা করলেন এবং অপ্রয়োজনীয় খড়কুটাগুলো একপাশে সরিয়ে রাখলেন। তখন আল্লাহ জিজ্ঞেস করলেন, হে মুসা, তুমি তো অনেক কষ্ট করে ফসল ফলিয়েছিলে, এখন আবার সেগুলো কেটে টুকরো টুকরো করে দানা আর খড় আলাদা করছো কেন? মুসা আলাইহিস সালাম বিনীতভাবে বললেন, হে আমার রব, আসল ফসল তো দানাগুলোই, যা মানুষের উপকারে আসবে, আর বাকিটা তো আবর্জনা, তাই ওটা ফেলে দিলাম। তখন আল্লাহ বললেন, হে মুসা, আমিও ঠিক এটাই করি। মানুষের হায়াত যখন ফুরিয়ে যায়, অর্থাৎ পেকে যায়, তখন আমি মৃত্যুর মাধ্যমে তাদের আমার কাছে নিয়ে আসি। যারা নেকার তারা জান্নাতি দানা, আর যারা পাপিষ্ঠ তারা জাহান্নামের খড়কুটা। আল্লাহ আমাদের নেকার হিসেবে কবুল করুন। আল্লাহ যদি মায়ের প্রতি ছেলের ভালোবাসা দেখুন। প্রতিদিন সিঁড়ি বেয়ে মায়ের ঘরে ওঠা খুবই কষ্টকর, তাই দেখেন ছেলে বাইরে একটা লিফটের ব্যবস্থা করেছে। এই লিফটে উঠে প্রতিদিন মা ঘরে যায়। সত্যি বুদ্ধিটা অসাধারণ। মায়ের প্রতি ছেলের অজু করার সময় বিসমিল্লাহ সালাত বিসমিল্লাহ সালাতুত তাসবি নামাজ কিভাবে পড়বেন এবং কোন নিয়মে পড়লে আপনার সকল গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন জীবনে একবার হলেও এই নামাজটি পড়া দরকার। এই রমজানে একবার হলেও আমরা এই নামাজটি পড়ার চেষ্টা করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, যে ব্যক্তি এই নামাজটা পড়বে তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন যে চাচা, এই নামাজটা আপনি জীবনে একবার হলেও পড়ার চেষ্টা করবেন। আপনি হয়তো প্রতি সপ্তাহে একবার পড়বেন, যদি না পারেন মাসে একবার পড়বেন, যদি না পারেন বছরে একবার পড়বেন, যদি সেটার সুযোগ না হয় জীবনে একবার হলেও এই নামাজটা পড়ার চেষ্টা করবেন। কিন্তু আমরা অনেকেই নামাজটা পড়তে পারি না। এটা কিভাবে পড়বেন এবং কি নিয়ত করবেন, কোন কোন সূরা দিয়ে পড়বেন, সব কিছু বলে দিচ্ছি। এই নামাজে একটা বাক্য রয়েছে, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, অর্থাৎ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই বাক্যগুলোর মাঝখানে ওয়াও লাগাতে হবে, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আপনি ওযু করে সুন্দর করে এই সালাতুত তাসবিহ নামাজ আপনি নিয়ত করবেন যে আমি সালাতুত তাসবিহ নামাজ 4 রাকাত আদায় করতেছি। এখানে নির্ধারিত কোনো সূরা নাই, আপনি 4 রাকাতে সূরা পড়বেন, সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাবেন, তবে নির্ধারিত না, আপনার যেই সূরা ভালো লাগে সেই সূরা দিয়ে নামাজ পড়তে পারবেন, কোনো সমস্যা নাই। এই নামাজটা যে পড়বে আল্লাহ তাআলা তার সকল গুনাহ ক্ষমা করে দিবেন, এবং এই নামাজ পড়ে সে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাআলা সেটাই কবুল করে নেবেন। নিয়ম হচ্ছে আপনি প্রতি রাকাতে 75 বার 75 বার এই বাক্যটা করবেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। অর্থাৎ আপনি নামাজে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ালেন, এরপরে সানা পড়ার পরে এরপর আপনি বাক্যটা 15 বার পড়বেন, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এটা 15 বার পড়বেন। এর তিন ফল তো জীবনে অনেকবারই খেয়েছি, কিন্তু এই যে অথেন্টিক কি বলবো অরিজিনাল তিন ফল, এটা একদম মানে মনে হচ্ছে গাছ থেকে পেরে আনছে। তো মানে তিন ফল তো সাধারণত শক্ত, তারপরে একটু তিনটি সময় সূরা কাউসার পাঠ করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ। এটি হচ্ছে 3 দিন, অর্থাৎ বৃহস্পতিবার, শুক্রবার আর শনিবার, এই 3 দিন আমলটি করতে হবে সূরা কাউসারের আমল। আমলটি কিভাবে করবেন, আপনি 3 দিন। আজ 25 নম্বর রোজা, নাজাতের দিনগুলো দ্রুত ফুরিয়ে যাচ্ছে। এই বরকতময় পানির উসিলায় আল্লাহ যেন আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দেন। আজ তো 25 রমজান, ইবাদতের সেরা সময় এখন। যাই দ্রুত অজু করে মাগরিবের নামাজের জন্য মসজিদে গিয়ে কাতার ধরি। আজ 25। বাবু বলো তো, রমজানের শেষ 10 দিন এত গুরুত্বপূর্ণ কেন? কারণ এই দিনগুলোতে লাইলাতুল কদর আছে মা। লাইলাতুল কদর মানে কি? 1000 মাসের চেয়ে উত্তম একটি রাত মা। এই 10 দিনে কি বেশি করব?
নামাজ, কোরআন আর দোয়া মা। ইতিকাফ কেন করা হয়? আল্লাহর কাছে আরো কাছে যাওয়ার জন্য মা। লাইলাতুল কদরে কোন দোয়া পড়বো? আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। শেষ 10 দিনে মানুষ কাঁদে কেন? কারণ রহমতের দরজা বন্ধ হওয়ার ভয় মা। ভিডিওটা শেয়ার করুন, অন্যদের দেখার সুযোগ করে দিন। رمضان 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 يا حبيب رمضان رمضان ليتك رمضان 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 يا حبيب رمضان رمضان ليتك ইফতার হৃদয়ের রজনীগন্ধা তুমি নীল পরাজিতা, হৃদয়ের রজনীগন্ধা তুমি নীল পরাজিতা, হৃদয়ে يا رب العالمين صل على طه الأمين في كل وقت وحين املأ قلبي باليقين ثبتني على هذا الدين اللهم الله واغفر لي والمؤمنين يا رب العالمين صل على طه الأمين في كل وقت وحين املأ قلبي باليقين ثبتني على هذا الدين اللهم الله واغفر لي والمؤمنين বাবু বলো তো, অজু শুরু সহবাসের পর গোসল না একজন নারী নামাজ আদায় করছিলেন, হঠাৎ তার মৃত্যু হলো। তাকে গোসল দেওয়া হচ্ছিল। তার শরীরে পানি ঢালার সঙ্গে সঙ্গে তার দেহ থেকে এক অদ্ভুত এবং অত্যন্ত সুগন্ধ ছড়িয়ে পড়ল। সেখানে উপস্থিত সব নারীরা বিস্ময় হতবাক হয়ে গেলেন। তারপর তার জানাজা তোলা হলো। জানাজা যখন মহল্লা দিয়ে যাচ্ছিল, মানুষ থেমে থেমে কথা বলতে লাগলো। সবার মনে একই প্রশ্ন, এই নারী কে, যার দেহ থেকে এত পবিত্র সুগন্ধ বের হচ্ছে? তাকে দাফন করার পর ফেরেশতারা এলেন। তার আমলনামা খোলা হলো। ফেরেশতারা জিজ্ঞেস করলেন, তোমার রব কে? তিনি হাসি মুখে বললেন, আল্লাহ। এরপর জিজ্ঞেস করা হলো, তোমার নবী কে? তিনি উত্তরে বললেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তৃতীয় প্রশ্ন করা হলো, তোমার দিন কি? তিনি উত্তরে বললেন, ইসলাম। ফেরেশতারা হাসলেন এবং বললেন, মোবারক হোক, আল্লাহ তোমাকে জান্নাতের সুসংবাদ দিয়েছে। নির্দেশনা দেওয়া হলো যে জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হয়। কবর নূরের আলোতে ভরে গেল এবং তিনি রেশমি বিছানায় শান্তিতে ঘুমিয়ে পড়লেন। এই দৃশ্য দেখে হৃদয় যেন থমকে যায়। এই নিন দাদা 180 টাকা করে, যেটাই নেবেন 180 টাকা। এই নিন 180 টাকা করে, যেটাই নেবেন। এই নিন মাত্র 200 টাকা থেকে হ্যালো, মাত্র 200 টাকা, যেটাই নেবেন সেটাই 200 টাকা। কলকাতার বুকেই প্রথমবার শ্রীগুরু শাড়িগুটি নিয়ে চলে এসেছে 170 টাকা থেকে সিল্কের শাড়ি। মাত্র 750 টাকা থেকে বেনারসি শুরু হয়ে যাবে, মাত্র 750। এই নিন দাদা 180 টাকা করে, যেটাই নেবেন 180 টাকা। এই নিন 180 টাকা করে, যেটাই নেবেন। এই নিন মাত্র 200 টাকা থেকে হ্যালো, মাত্র 200 টাকা, যেটাই নেবেন সেটাই 200 টাকা। কলকাতার বুকেই প্রথমবার শ্রীগুরু শাড়িগুটি নিয়ে চলে এসেছে 170 টাকা থেকে সিল্কের শাড়ি। মাত্র 750 টাকা থেকে বেনারসি শুরু হয়ে যাবে, মাত্র 750। এই নিন দাদা। তারা একটি গর্ত করে এবং বাঁশ গাছের ভেতর একটু খেয়াল করে শুনেন। ও প্রবাসী يا رب العالمين صل على طه الأمين في كل وقت وحين املأ قلبي باليقين ثبتني على هذا الدين اللهم الله واغفر لي والمؤمنين يا বাবা, টেবিলে বস, ইফতারের সময় হয়ে যাচ্ছে, আমি অজু করে আসতেছি। আচ্ছা মা। ইস, কখন যে আজান দিবে। খুব ক্ষুধা লাগছে। ক্ষুধা লাগছে, খেয়ে ফেলো। এইখানে তুমি একাই? হ্যাঁ, এখানে তো কেউ নেই। লুকিয়ে খেয়ে ফেলি। খাও, এত মজার খাবার কে রেখে দেয়? খুব মজার। কি করলি এটা? এখনো আজান দেয়নি? কি বলো, এখনো আজান দেয়নি? না, এখনো দেয়নি। সারাদিন এত কষ্ট করলাম, 1 মিনিট ধৈর্য ধরতে পারলাম না, আমার রোজা ভেঙে গেল। শোনো, আজানের আগে খাবার খেও না।
আজান শোনা ছাড়া কখনো ইফতার কর না। 1 মিনিটের ভুল সারাদিনের কষ্ট নষ্ট করে দেয়। বাবা